মডার্ন ফিজিক্সের ফটো ইলেকট্রিক ইফেক্ট থেকে আরেকটি ইম্পর্টেন্ট কোশ্চেন দেখবো। দেখো এই ধরনের কোশ্চেন আরেকবার করানো হয়েছে। দেখো এরকম কোশ্চেন কিন্তু বারবার আসে, ঠিক আছে। মানে একটা ইলেকট্রিক ফিল্ড বলে দিয়েছে, মানে ইলেকট্রিক ফিল্ড কম্পোনেন্ট অফ অ্যান ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন ভ্যারিজ উইথ টাইম। ওকে, মানে একটা ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন বা ওয়েভের, ঠিক আছে, একটা ইলেকট্রিক ফিল্ডের কম্পোনেন্ট বলে দিয়েছে তোমাকে। এইটা তোমার হচ্ছে ইলেকট্রিক ফিল্ডের কম্পোনেন্ট, ঠিক আছে। ম্যাগনিটিউডটা বলে দিয়েছে, কস আর সাইনের ফর্মে বলে দিয়েছে। বলছে হোয়ার এ ইজ দ্য কনস্ট্যান্ট, মানে বেসিক্যালি অ্যাম্পলিটিউড, এটা রাইট। বলছে অ্যান্ড দ্য ভ্যালুস অফ ওমেগা অ্যান্ড ওমেগা নট। দেখো ওমেগা অ্যান্ড ওমেগা নট, এইটা সরি এটা ওমেগা হবে, এটা ওমেগা, এটা ওমেগা, এটা হচ্ছে ওমেগা নট। সো বলছে ভ্যালুস অফ ওমেগা অ্যান্ড ওমেগা নট আর, এখানে বলে দিয়েছে ভ্যালুটা কত বলে দিয়েছে। দেখো ওমেগার ভ্যালু বলে দিয়েছে এটা, আর ওমেগা নটের ভ্যালু বলে দিয়েছে এটা। কোনটা বেশি? নিশ্চয়ই ওমেগা নটটা বেশি। আচ্ছা, বলছে রেসপেক্টিভলি। আচ্ছা, বলছে দিস রেডিয়েশন ফলস অন আ মেটাল, মানে এই ওয়েভটা মেটালের উপর এসে পড়লো। ওকে, রেডিয়েশনটা, লাইটটা বলছে যার মানে যে মেটালের উপর পড়েছে সেই মেটালের ওয়েভ ফাংশনটা এখানে বলে, সরি ওয়ার্ক ফাংশনটা এখানে বলে দিয়েছে কত, 2 ইলেকট্রন ভোল্ট। ওকে, এটা হচ্ছে তোমার ডাব্লিউ নট ওয়ার্ক ফাংশন, এটা রাইট। বলছে দ্য ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জি ইন ইলেকট্রন ভোল্ট। তাহলে ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জি, এটা খুব ইম্পর্টেন্ট, ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জি অফ দ্য ফোটো ইলেকট্রনস। তাহলে যে মানে রেডিয়েশনটা পড়লো মেটালের উপরে, সেই মেটাল থেকে কি ইলেকট্রনটা ইজেক্ট হবে। তাহলে মেটালটা থেকে যখন ইলেকট্রনটা বেরিয়ে আসছে, সেই ইলেকট্রনটার ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জি আমাকে বের করতে হবে। দেখো সিম্পল একদম, আমরা আইনস্টাইনের সূত্র জানি আমরা, রাইট। সো সলিউশন, আইনস্টাইনের ফর্মুলা আমরা জানি। তো আইনস্টাইনের ইকুয়েশন বলছে যে ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জি হাফ এম ভি ম্যাক্স স্কোয়ার দ্যাট ইজ ইকুয়াল টু এইচ নিউ মাইনাস ডাব্লিউ নট। এইচ নিউ হচ্ছে তোমার কি, যে ইনসিডেন্ট ফোটন, সেই ইনসিডেন্ট ফোটনের এনার্জি, আর ডাব্লিউ নট হচ্ছে তোমার ওয়ার্ক ফাংশন। দেখো এইটাকে আমরা এরকমও লিখতে পারি, ওপর নিচে আমি 2 পাই দিয়ে মাল্টিপ্লাই করলাম, তাহলে 2 পাই ইন্টু নিউ মাইনাস ডাব্লিউ নট। তাহলে 2 পাই এইচ বাই 2 পাই, এটাকে বলতে পারি আমরা এইচ ক্রস, আর 2 পাই নিউ মানে ওমেগা, রাইট, মাইনাস ডাব্লিউ নট। তাহলে এইটা পাচ্ছি আমরা কি, ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জি। মানে বেসিক্যালি কিছুই না, আমি এই ফর্মটাকে আমি কি ওমেগার টার্মসে রিপ্রেজেন্ট করলাম, হলো। এটাকে আমি 1 নম্বর নাম দিলাম। দেখো আমাকে বের করতে বলেছে ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জি। তাহলে ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জি কখন হবে? দেখো ওয়ার্ক ফাংশনটা কনস্ট্যান্ট, তাহলে এইখানে এইচ ক্রসটাও কনস্ট্যান্ট, তাহলে ভ্যারি করছে কি, এই ওমেগাটা ভ্যারি করছে, রাইট। তাহলে ওমেগাটা যদি বেশি হয়, ওমেগা যদি বেশি হয় তাহলে নিঃসন্দেহে কাইনেটিক এনার্জি বেশি হবে। ওমেগা কম হলে পরে কাইনেটিক এনার্জি কম হবে। যেহেতু ওয়ার্ক ফাংশনটা এটা কি কনস্ট্যান্ট, তাহলে এইটা যদি বাড়ে, এই ওমেগা যদি বাড়ে তাহলে কি কাইনেটিক এনার্জি বাড়বে। তাহলে কাইনেটিক এনার্জি তখনই ইনক্রিজ করবে, মানে কাইনেটিক এনার্জিকে যদি আমি ই ম্যাক্সিমাম বলি, এটা তখনই ইনক্রিজ করবে হোয়েন, কখন, যখন ওমেগাটা ইনক্রিজ করবে, রাইট, যখন ওমেগাটা ইনক্রিজ করবে। তাহলে আমাদের যে কোশ্চেনটা বলেছে সেই কোশ্চেনে দেখো ম্যাক্সিমাম যে ওমেগা সেটা কোনটা, এইটা, তাই না। এটা কার ভ্যালু? এটা বেসিক্যালি ওমেগা নটের ভ্যালু। তাহলে ওমেগা নটটা কিন্তু এখানে ম্যাক্সিমাম, মানে বেশি অ্যাকচুয়ালি, এটার থেকে ওমেগার থেকেও ওমেগা নটটা বেশি। তাহলে কি ওমেগা নটের জন্যই কিন্তু আমরা ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জি পাবো। তাহলে ফর ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জি আমরা লিখতে পারি, সো ফর ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জি আমরা কী বলতে পারি? দেখো তাহলে আমরা বলবো বেসিক্যালি এইচ ওমেগাটা কি বলবো আমরা, এইচ ওমেগা, এইচ ক্রস ওমেগা নট, রাইট। মানে ওমেগা নটের জন্য পাবো আমরা ফর ম্যাক্সিমাম এনার্জি ওমেগা নট ইকুয়াল টু কত বলেছে বেসিক্যালি 5 ইন্টু 10⁻⁻, সরি মাইনাস নয়, মাইনাস হলে তো কমে যেত, এটা 15 সেকেন্ড ইনভার্স। ওকে, এটার জন্য পাচ্ছি আমরা, এটার জন্য আমরা ম্যাক্সিমাম এনার্জি পাবো আমরা। তাহলে সুতরাং আমরা বলতেই পারি তাহলে এইচ ক্রস ওমেগা, এটাকে লিখবো এইচ ক্রস ওমেগা নট। সুতরাং এইচ ক্রস ওমেগা নট এটা কত হবে দেখো, বের করো, কোনো অসুবিধাই নেই। তাহলে এইচের ভ্যালু আমরা জানি বেসিক্যালি 6.626 ইন্টু 10⁻⁻34 জুল ইন্টু সেকেন্ড ইন্টু, দেখো অ্যাকচুয়ালি এটা তো এইচের ভ্যালু, তাই তো। তাহলে এইচ ক্রস আমার দরকার, তাহলে কি 2 পাই দিয়ে ভাগ করতে হবে, তাহলে 2 পাই
আর ইন্টু ওমেগা নট মানে বেসিক্যালি 5 ইন্টু 10⁻15 সেকেন্ড ইনভার্স হলো। এইটাকে যদি তোমরা ক্যালকুলেট করো তাহলে কত পাবে ভ্যালুটা, অ্যাপ্রক্সিমেট যে ভ্যালুটা পাবে অ্যাকচুয়ালি 3.28 ইলেকট্রন ভোল্ট। আমি ইলেকট্রন ভোল্টে কনভার্ট করে নিলাম, ঠিক আছে, ডিরেক্ট লিখে দিলাম। অ্যাকচুয়ালি তোমাদের এটা জানতে হবে সেটা কি, 1 ইলেকট্রন ভোল্ট মানে কত, 1.6 ইন্টু 10⁻19 কুলম, মানে ইন্টু ইয়ে হবে, তাহলে এটা মানে বেসিক্যালি এত জুল হবে, রাইট। জিনিসটা বোঝাতে পারলাম। কুলম ইন্টু ভোল্টকে আমরা জুল বলতে পারি, রাইট। তাহলে এইটা হচ্ছে তোমার সূত্র। তাহলে 1 জুল কত, 1 জুল ইজ ইকুয়াল টু 1/1.6 ইন্টু 10⁻19 ইলেকট্রন ভোল্ট। তাহলে এটা পুট করে দেবে, তাহলেই হয়ে যাবে, হলো। তাহলে আমরা H ক্রস ওমেগা নটের ভ্যালু আমরা এটা পেলাম, রাইট। আমাদের বের করতে হবে কি, ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জি। সুতরাং আমরা বলতে পারি, সুতরাং হাফ mv ম্যাক্স স্কোয়ার ইকুয়াল টু H ক্রস ওমেগা নট মাইনাস ডাব্লু নট। এবার H ক্রস ওমেগা নটের ভ্যালু আমরা পেয়েছি, তাই নয় কি, সেটা কত 3.28 ইলেকট্রন ভোল্ট মাইনাস ডাব্লু নটের ভ্যালু বলে দিয়েছে সেটা 2 ইলেকট্রন ভোল্ট, রাইট। তাহলে এখান থেকে যদি তুমি ক্যালকুলেট করো তাহলে সুতরাং তুমি বলবে যে হাফ mv ম্যাক্সিমাম তার স্কোয়ার ইকুয়াল টু, এটা ক্যাটাগরি করলে পরে অ্যাপ্রক্সিমেট তোমার 1.28, মানে এটা যদি মানে মাইনাস করো তুমি এটা পাবে তুমি। তাহলে এটাই কি তোমার আনসার হলো। তাহলে এই হচ্ছে তোমার ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জি হলো। দেখো খুবই ইজি কোয়েশ্চেন। তাহলে এটা কোনটার সাথে মিলছে দেখি, হ্যাঁ এখানে কোনোটার সাথে মিলছে না মনে হচ্ছে, তাই তো, কিন্তু দেখো অ্যাপ্রক্সিমেট ভ্যালু তোমাকে দেখতে হবে। তাহলে 28 রয়েছে, তাহলে এখানে কত, এই 30, তাহলে এইটা তোমার কিন্তু কারেক্ট আনসার হবে, ওকে, এটা তোমার কারেক্ট আনসার হবে। আর বাদ বাকি দেখো কোনো কিছু কাছাকাছি নেই, তাহলে এটাই কাছাকাছি রয়েছে, তাহলে এটাই কিন্তু আনসার হবে, ওকে। আজকে এই পর্যন্তই থাক। দেখো এই প্রশ্নটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, মানে এই ধরনের প্রশ্ন কিন্তু আসছে, মানে ফটো ইলেকট্রিক ইফেক্টটা খুবই ইম্পর্টেন্ট হলো। সো দেখা হবে নেক্সট ভিডিওতে, থ্যাংক ইউ।